যুবকের অবশ্যই এগুলো পড়ে না, ওরা পড়ে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, এগুলো আমি পড়ছি। কথা কয় না কে? না হলে নাম জানি কেমনে, বোঝেন নাই মনে হয়। মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। তো এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এগুলো উপন্যাসের বইয়ের পাতার ভিতরে। হঠাৎ বৃষ্টি রাত, যাবার কথা জায়গা নাই, জানালার ফাঁক দিয়ে একটা মেয়েকে দেখা গেল। দরজার নক করলাম, আমি একটু অনুমতি চাই, একজন পথিক তোমার কাছে সাহায্য চাই। অবশেষে মেয়েটি দরজা খুলে দিল। রাতে যা হলো নাই বা বললাম। এই উপন্যাস পড়লে যুবকদের চরিত্র কোনোদিন ভালো হতে পারে? এই জন্য কোরআন সুন্নাহর কিতাব পড়তে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় না? তো এগুলো নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু যুবকেরা শেষে দেখি রাগ করতেছেন মনে হয়। তাহলে একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। শোনেন, কোন ঘরের? এই যে তাকায় দেখেন, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘরের না, আমরা ইবাদত করি এই ঘরের মালিকের। মক্কা মদিনায় যাই, আমি যখন এই সূরাটা তিলাওয়াত করেছিলাম আর যখন এই আয়াতটা তিলাওয়াত করেছিলাম বাইতুল্লাহর সামনে, মনের অবস্থা কেমন বলেন তো? কথা কয় না কে? যখনই পড়েছি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তখনই আমার চোখ দেওয়া ঝরে চোখের পানি চলে আসছে। এই তো সেই ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব বান্দা। যেই কপালটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবা, যেই মাথাটা নত করে আমি আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করার কারণে আমি আল্লাহ বলে দিলাম 1 নাম্বার, তোমার কোনো রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমার সেই বান্দাকে আমি না খাওয়ায় রাখবো না। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে। রিজেকের মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়েছিল, ওর নাম কি? শিয়াল, উকিল। রাতের বেলায় বের হয় না, চিল্লে, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে এলাকায় ভাতের হোটেল আছে। মাগুরাতে ওদের নামে কি মুরগির হোটেল আছে। মাগুরের ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে? তাহলে ওদেরকে খাওয়াই কে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? একটু জবান ছেড়ে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে আজকে এই সূরা থেকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমরা আগে বুঝতাম, কষ্ট করে অটো ভাড়া করে মোটরসাইকেলে তেল পুরে আপনার মাহফিলে আসতেন না। আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক পরিচিত জানা কোনো সূরা থেকে আলোচনা করলে এই আলোচনাটা আরো বেশি মজা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আপনার আমার জানা আছে, মুখস্থ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের আলোচনা যত বেশি শুনবেন, বুঝবেন, সময় দিবেন, যত বেশি চর্চা করবেন, তত বেশি ঈমানটা বাড়বে না কমবে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনে ঈমান বাড়বে। আবু বকরের ঈমান বেড়ে যাওয়ার কারণে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন। আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ রাসূলের পাশেই শায়িত। সুবহানাল্লাহ বলে। সম্মান কমেছে না বেড়েছে? আর আবু জেহেল বিরোধিতা করেছিল। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তোমরা শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে সে জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, সে বাবা কোরআন বন্ধ করে দাও। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোরআনের বিরোধিতা করার কারণে রাসূলকে পাগল, জাদুকর, গণক নানান ভাবে ঠাট্টা বিদ্রুপ করেছিল। সে আবু জেহেলের অবস্থা ভালো না খারাপ হয়েছে?
আবু জেহেলের বাড়িটা হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, তাম পৃথিবীর হাজিরা খায় আর ওর মুখের ওপর ঝাড়িয়ে থুয়ে আসে। কথা কথা কোরআনের পক্ষে থেকে আবু বকরের বাড়ি হয়ে গেল মসজিদ, আর বিরুদ্ধে বিপক্ষে যাওয়ার কারণে আবু জেহেলের বাড়ি হয়ে গেল পায়খানা। কথা কন না কা? আজকেও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে ওদের কবরের অবস্থা ভালো হবে না। কত রাজা বাদশাহ আমির উমর কত ক্ষমতাধর, গরু ছাগল পেশাব পায়খানা করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? কথা কোন আছে? তাহলে কিসের বাহাদুরি, কিসের মাতবরি? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব বাহাদুরি শেষ। কথা কি বোঝা গেল? তো চলুন আমরা আলোচনা শুরু করি। সূরা কাউসার, জানা সূরা। ভালো লাগবে না খারাপ লাগবে বলেন? আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোরআনের সাথে আপনাদের সম্পর্ক থাকে তাহলে এই আলোচনা শুনে আপনারা তৃপ্তি পাবেন। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। হ্যাঁ, আপনারা হয়তো বা যেভাবে সূরা কাউসার সম্পর্কে আলোচনা জানেন, আমি হয়তো ওইভাবে জানি না। আজকে আমি যেভাবে উপস্থাপন করব হয়তো আপনাদের এইভাবে জানা নাই। এজন্য একটু মেহেরবানি করে সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন। জবান ছেড়ে সবাই একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে ওই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, এই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। যদি নাজিলের প্রেক্ষাপট আলোচনা না করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা হয় না। আর কোন প্রেক্ষাপটে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে এটা যদি আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূরা কাউসারের নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে বসা, নবীজি আমাদের মাঝে উপস্থিত। আমি তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, মুখটা মলিন দেখা যায়। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দয়ার নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি, মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন? কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ হওয়ার পিছনে কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীজির সন্তানগুলো যখন মারা যায় নবীজির মনে কষ্ট লাগে কি না? একটু আওয়াজ দিবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। সাপোর্ট না দিলে আলোচনা জমবে না। একটু পুরুষের ভূমিকা পালন করেন, নাকি আপনারা আওয়াজ ধরে দিলে মহিলারা শুনলে গুনাহ হবে নাকি? এই আশেপাশে চিল্লাপাল্লা করেন, এই মসজিদে চিল্লাপাল্লা করেন না, ইশারায় কাজ করেন, ইশারায়। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো হারিয়ে নবীজির মনে মনে অনেক কষ্ট, মনের মধ্যে অনেক ব্যথা। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার অন্য
অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আমাদের কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবর এবং ধৈর্যের ওয়াজ শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে বিশ্ব নবীর মনের মধ্যে কষ্ট দেয়। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত পুরুষ হওয়া পর্যন্ত এই জমিনে জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত বেঁচে থাকলেন না? সমস্ত ছেলেগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিয়ে গেল? কি সেই তিনটি কারণ? কারা কারা জানতে চান দুহাত তুলে একবার দেখান। লিল্লাহি তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এইবার তিনটি কারণ যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। আমি কি এখন 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তেই যাই? ধৈর্য আছে তো ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। রসুলের সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? প্রাপ্ত পুরুষ হওয়া পর্যন্ত কেন থাকলেন না? এর পিছনে কারণ আছে না নাই? শোনার দরকার আছে না নাই? নবীর উম্মত হিসাবে আমরা অনেক কিছু জানি না, বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। নবীর সম্মান মর্যাদা অনেকেই তো বোঝে না। এক জায়গায় যে ওয়াজ করলাম, ভাই বলেন তো আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আল্লাহর নবীর নামটা মুখস্থ না। এরকম কপাল পোড়া মুসলমান আছে না না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা। অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের ব্যাপারে তাদের উপর নির্যাতন চালায়, জুলুম চালায়। আমার ভাইয়েরা, নবীজি ইসলামের দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। হযরত বেলাল যখন জানতে পারলেন রাত্রিবেলায় দারুল আরকামে নবীজি বসা, হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। আমি বারবার তাকাইয়া মিলানোর চেষ্টা করি। আমার কাছে মনে হয় ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে ফেলতো, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিতে পারেন, এই আমল আপনার আমার ঘরেও করার দরকার আছে না নাই? বিশ্বনবী ঘরে ঢুকে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আপনার আমার ঘরেও আমল করার দরকার আছে না নাই?
ঘরে ঢুকে স্ত্রীকে কি দিবেন? সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। আজকে বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ছোট লোক, সারাল আপনার ব্যবহার খারাপ, আপনাদেরকে বলিনি কিন্তু, ভুল বুঝছেন না, এটা ভারতের লোক বলতেছি, আপনারা ভালো মানুষ। ছোট লোক, ব্যবহার খারাপ, ঘরের দরজায় যায় চিৎকার মারে, রুবেলের মামিয়া দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ কেটে স্বামী না সেখানে আজরাইল আছে না এরকম বদমেজাজি স্বামী? এই বদমেজাজি আছে না নাই? বাইরে যা গল্প করে, আমার বউ তো আমাকে বাঘের মতো ভয় করে, বাঘের মতো। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে তুমি বইয়ের কাছে আর মানুষ নাই, হয়ে গেছো জানোয়ার। কথা কয় না খায়, এই জানোয়ার না হয়ে আনোয়ার হও, মনোয়ার হও, কথা কয় না কে? বউ বলে বাঘের মতো ভয় করে। বাঘ হওয়া লাগবি কার কাছে আর হয় কার কাছে? এরকম আপনাদের এলাকায় আছে? রাগ করেন না, এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি। তো স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এই শোনেন, প্রথমে যা সালাম দিবেন, সালাম দিয়ে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ফাঁকা ময়দান হয় কোলাকুলিও সেরে নেবেন। সালাম মুসাফার কোলাকুলি যদি স্ত্রীর সাথে করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ এত সুখ দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আর সবচাইতে বেশি সুখী হতে চাইলে রসুলের 4টা সুন্নত পরিবারে আমল করা লাগবে। কয়টা? এই 4টা সুন্নত যদি আমল করেন, জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদের বিচার চেয়ারম্যানের করা লাগবে না। তাবিজ সারা সংসার ভালো হবে, কথা কয় না কে? কি 4টে সুন্নত শুনবেন? একটু অপেক্ষা করেন, এখন করলে লাইন বেকা হয়ে যাবে। লাইন সোজা করার দরকার আছে না নাই? খালি মনে করে দেবেন, শেষে যায় 4টে সুন্নত, যদি ভালো লাগে আমি বলে দেবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বাজান বাড়িতে যায় স্ত্রীকে সালাম দেওয়ার মতো সাহস আছে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক কয়, হুজুর আমার শরম লাগে। আমরা বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? আর শরম যদি এত বেশি হয়, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তোমার বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়া, ইসলাম মানতে গিয়া, সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে। ফাজলামি করো না। আমল করতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে যা সালাম নেবেন, আসসালামু আলাইকুম, বউ হয়তো বলবে কারে সালাম দিলা? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার সম্পর্কে বউ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? ওর কাছে ভালো হওয়া মানে কি জানেন? কঠিন জিনিস। এই জন্য স্ত্রীর সাথে 2-4 দিন সালাম দিলে হয়তো নেবে না, আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনি হাল ছাইরেন না, শক্ত করে হাল ধরেন। ইনশাআল্লাহ। রাগ করতেছেন ভাই, রাগ করতেছেন? আল্লাহ রসুল তার স্ত্রীকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। মানে গলা চিপে ধরতেছে মাইক, গলা চিপে একটা বক্তার যে আওয়াজ যে টন টন করবে, শান্তি পাওয়া যাচ্ছে না। ডেকোরেটরের লোক টাকা ধরে দিলেই সেই টন টন আওয়াজ। বুঝতে পারছেন ভাই? জুয়েল ভাই না, আপনার নাম কি নাম? ডাবলু ভাই। একটু চেষ্টা করেন। একটা আয়োজনের সবচাইতে বড় সফলতা হলো মাইক, সাউন্ড কোয়ালিটি হেভি হওয়া লাগে, মানে সেই রকম টন টন আওয়াজ। এই যে দেখেন আমি কথা বলতেছি, আওয়াজ কিন্তু হচ্ছে না। এখানে গেলে হয় না, এই যে একেবারে কাছে গেলে হয়, তাও মাইকগুলো স্পষ্ট না। যাই হোক,
এখন যা আছে কপালে মেনে নেওয়া লাগবে। বিয়ে যেহেতু করে ফেলেছেন, বাসর ঘরে এসে বইয়ের ভুল ধরে লাভ আছে, ওই কাম আগে করা লাগলো না। তো যাই হোক, সামনের দিকে যায়। কষ্ট পাচ্ছেন বাজান? সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। রসুলের সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন কেমন নবীর উম্মত আপনি আমি জানেন যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ বলেন। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যার দেহের ঘামগুলো মিশক আম্বারের চাইতে সুগন্ধি ছড়াইতো। সুবহানাল্লাহ বলেন। যে নবী তার জান্নাতি হাত মোবারক যেই ছাগলের স্তনে দুধ হয় না, যদি লাগায়া দিতেন, হাতটা খালি একটু বোলায়া দিতেন, দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। কেমন নবী পাইছি জানেন? মক্কা নগরী একজন মহিলা 3টা সন্তান রেখে স্বামীটা মারা গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। বড় ছেলেটা ডেকে বলে, মা অনাহারে না খাইয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মরার চাইতে মা চলো না একবার এতিম নবীর কাছে যায়, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। এই কথা যখন বললেন মা তখন বলে ঠিক আছে বাবা চলো। এই কথা বলে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। 2টা ভাই যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছেন, একটা ভাই আর একটা ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যারা চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছি। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই পাত্র পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা সাহাবা ইকরাম ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে আমার ভাইরা? হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো এক কথা প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও পৃথিবীর জালেমদের হাত মুসলমানের রক্ত দিয়ে ওরা রাঙায়, কথা বলে না কেন? ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে জালেমেরা খেলা করে, ইসরায়েলি জালেমেরা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা দখল করে রেখেছে। চাইনার উইঘুরের মুসলমানদের বড় বড় তা নির্যাতনের জুলুমের কথা শুনলে শরীরের চামড়াগুলো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। চাইনার মুসলমানেরা যখন রমজান মাসে রোজা রাখে, উইঘুরের মুসলমানেরা যখন রোজা রাখে, চাইনার জালেমেরা তখন উইঘুরের মুসলমানদেরকে ধরে দিনের বেলায় জোর করে মুখের ভিতরে মদ ঢুকে দিয়ে রোজা নষ্ট করার চেষ্টা করে। উইঘুরের মুসলমান যখন মুখের ভিতরে দাড়ি রাখে, রাসূলের সুন্নতকে ভালোবাসে, ওই চাইনার জালেমেরা দৌড় করে সেলু নিয়ে যে ধইরা নিয়ে যায়, দাড়িটা কেটে দেয়। ইমান ইসলাম মানার কারণে উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, দেখেন সব পোশাকগুলো খুলে উলঙ্গ করে ইচ্ছা মতো লজ্জাস্থান কেটে আলাদা করে, হাত পা কেটে আলাদা করে, মুসলমানকে টুকরো টুকরো করে হত্যা করে। এরপর ইমানদারেরা জালেমদের কাছে মাথা নত করে না। ইসলাম মানতে গিয়ে যে কি কষ্ট, কি বর্বরতা, কি নির্যাতন জুলুম, ওই কাশ্মীরের মুসলমান বোঝে যে ইসলামের প্রতি টিকে থাকতে গেলে কত কঠিন সময় পার করা লাগে। কথা বলে না কেন? মায়ের ঘরে আছেন তো টের পাচ্ছেন না, রাগ করতেছেন না? ইসলাম মানতে গিয়ে আপনারা কেউ পিটাইছে, মারছে, কষ্ট করছে? শোনেন, একটু শোনেন। বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, ইসলাম মানতে গেলে সব সময় বিপদ মুসিবত আসবে। আজও ইসলাম মানার কারণে কত মানুষ ঘরে থাকতে পারে না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারে না। আজকে কত আলেমের পরিবার স্বামী থাকার পরে বিধবার মতো জীবন যাপন করে, কত আলেমের সন্তানেরা বাবা থাকার পরে এতিম হয়ে আছে। কথা কন না আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। খাঁটি ইসলাম মানতে গেলে আপনার আমার বিপদ ওপরে বিপদ আপদ মুসিবত আসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। হযরত বেলালকে নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না। তাহলে মানে বোঝা যায় ইসলাম সব সময় ভালো অবস্থানে থাকে না, মাঝে মাঝে ইসলামকে অনেক গোপনেও পালন করা লাগে।
আবার সুযোগ আসলে প্রকাশ্যেও পালন করা লাগে। কথা বলেন। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনে উমাইয়া বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সূর্য উদয় হয়ে গেছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে ওরা দেখে কি ব্যাপার, বেলাল দরজা খোলে না, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে না। এইবার উমাইয়ের কাছে নালিশ দিয়েছে, উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বেলালের দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না। উমাইয়া জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে যাও। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে গেল। হযরত বেলাল মাথা নত করে জিকির করে কার। এইবার উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে সব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুর বেলা লাঞ্চ করে, রাতে ডিনার করে, বড় পেটেও মিথ্যা বলে, খালি পেটেও মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, ঠ্যাং কবরে ঢুকছে, তাও মিথ্যা বলা সারে। আর মিথ্যা কথা শুনে শয়তানও মিটমিট করে হাসে। এরকম মিথ্যাবাদী আছে না? রাগ করতেছেন মনে হয়। আর মিথ্যা কথা, ও যে মিথ্যা বলতেছে ওর চেহারা প্রমাণ করে। কথা কয় না কে? রাগ করে মিথ্যাবাদী হবে না সত্যবাদী? সত্যবাদী হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর এই মোবাইল শরীফ এসে তো মিথ্যা কথা বাড়ছে না কমছে? থাকে যদি শ্রীপুর, কয় আমি মাগুরা, বইয়ের কোলত ঘুম পারে, আর কয় না নাস্তা করতেছি। আছে না? ভাই, আপনাদের এলাকার ছেলে পেলে মিথ্যা বলে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ প্রত্যেকটা ছেলে জিন্দা শাহজালাল। রাগ করতেছেন না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন বাজান গো আমার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোরে উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ কর। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া রে, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, মৃত্যু পর্যন্ত ইসলামের পথে টিকে থাকবো। দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, অন্তরে আমার আবু জেহেলের ভয় নাই, আমার অন্তরে ভয় আছে আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতাকে এখন গোনার টাইম নাই। আল্লাহু আকবার বলে। কিসের আবু জেহেলের ভয় দেখো? আমি কোন আবু জেহেলকে ভয় করি না। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া চলে গেছে, যা বলে, নেতা খবর খারাপ। কি কয়? আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা করে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। আবু জেহেল বলতেছে, বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ টিম ছিল, বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদের উপর নির্যাতন চালানোর জন্য যারা যারা কালেমা করে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো ইমানদারদের কষ্ট দেওয়া। কথা কয় না কে? আজও পৃথিবীতে ইমানদারদের কষ্ট দেওয়ার জন্য বিশেষ টিম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এবার আবু জেহেল তার ক্যাডার সাঙ্গ পাঙ্গ মাস্তানদের সঙ্গে নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। দেখে বলে, বেলাল এই দিকে আই।
বেলাল যখন কাছে আসছে ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর আমার একটা বিশেষ নজর আছে। বেলাল রে, খামাকা ঝামেলা করতে চাই না, তোর জীবনে যা যা প্রয়োজন আমি সব দেব। উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে আমি সব দেব। লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ঈমান কি টাকা দিয়ে কেনা যায়? মুনাফিক মার্কা মুসলমান যারা, ওরা টাকার কাছে ঈমান বিক্রি করে। মুনাফিকের ঈমান সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু বেলালের মতো খাঁটি ঈমান যারা আছে, ওরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, হাসতে হাসতে গোলাপের পাপড়ি মনে করে বুলেট গ্রহণ করতে পারে। এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? বিলালের ঈমান টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে সকাল বিকাল ঈমান বিক্রি করে। মুনাফিকেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সব করতে পারে, ওরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে মুনাফিক মার্কা মুসলমানেরা। কথা বলেন না কেন? অন্য ধর্ম অবলম্বীর দ্বারা ইসলামের যত নানা ক্ষতি হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি আক্রান্ত হয়। রাগ করতেছেন, রাগ করতেছেন, একটু মনোযোগ দেন, শোনেন বাজান, ভালো লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমার লোভনীয় প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলাম, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে দিয়ে চাবুক দিয়ে পিঠাও, চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তার চাইতে বেশি জোরে আল্লাহর জিকির করে। আবু জেহেল বলে, বেলাল রে মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরও কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। এবার যুবকদেরকে বললো, পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগাই আরবের উত্তপ্ত বালিতে, গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো বেলালের জিহ্বার উপরে পেরেক মারলো। বাজান গো আমার, জিকির করার কারণে জিহ্বাতে পেরেক মারলো। আজকে তো আল্লাহর জিকির করার জন্য আপনার আমার কেউ পিটাই না, আল্লাহর জিকির করার জন্য আপনার আমার জিহ্বা কেউ কেটে নেয় না, আল্লাহর জিকির করার কারণে আপনার আমার জিহ্বাতে কেউ লোহার পেরেক মারে না। কিন্তু হযরত বেলাল এত নির্যাতন জুলুম করার পরে বাজার, আরবের গরম বালি কত গরম জানেন? যেই বালির উপরে যদি আপনি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত গরম আর উত্তপ্ত বালি। ওই বালিতে শ্রেষ্ঠে শ্রেষ্ঠে ঘুরে নিয়ে আসার পর বিকেল বেলা ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, আরবের গরম বালিতে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল, এরপরে কি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার যুবকদেরকে বললো, যাও বিশাল একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। বাজান গো আমার, ওই বিশাল বড় পাথর যখন বেলালের বুকের উপরে চাপায়া দিল, আবু জেহেল মনে করে পাথরের আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় বেলাল জিকির করে কা। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহর জিকির করে জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া নাড়ায়া। আমার নবী বলেছেন, যেই বান্দা আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখবে, ওই জিকির করা বান্দা কোনদিন তার জিহ্বা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে সর্বাবস্থায় যার জিহ্বাটা ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে সর্বাবস্থায় জিকির করতে হবে কার? স্মরণ করতে হবে কারে? উঠতে বসতে চলতে ফিরতে অযথা টাইম পাস, অযথা অনার্থক সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে যদি আমরা সময় কাটাই, আখিরাতের অ্যাকাউন্টে সব কমবে না বাড়বে?
আখিরাতের অ্যাকাউন্ট ভারী করা দরকার আছে না নাই? আর আখিরাতের অ্যাকাউন্ট ভারী করা যায় নেক আমল দিয়া, উত্তম ব্যবহার, উত্তম আখলাক দিয়ে। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত বেলাল চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, জিকির করতে করতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানাইয়া দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল কেমন ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলে, আবু বকর রে আমার বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও গোলামীর জীবন থেকে আমার বেলালকে তুমি একটু আজাদ করো। কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে হযরত বেলাল কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোলামের জীবন থেকে মুক্ত করলেন, আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ, আহা ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান ছিল, সব ইসলামের কল্যাণে খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই। এত ত্যাগ স্বীকার করার সুযোগ আপনার আমার আছে? কথা কয় না, ভালো করে বোঝেন। গোলামীর জীবন থেকে হযরত বেলাল আজাদ করলেন। তাহলে এদিকে খেয়াল করেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের নির্যাতন জুলুম। এই জন্য রসুলের মনের অবস্থা কি খারাপ। বিশ্বনবীর মুখটা মলিন, চোখের কোণাতে অশ্রু ঝরতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। রসুলের যখন মন খারাপ, রসুলকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলে আমার ভাইয়েরা। বিশ্বনবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আমার আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। হযরত আনাস ডেকে বলেন, নবী আপনি কেন মুস্কি হাসি দেন? এইবার বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। সুবহানাল্লাহ। জিবরাইল এসে যখন আল্লাহ রসুলের উপরে সূরা কাউসার নাজিল করেছেন, তখন রসুলের ব্যথিত মনটা আনন্দে মুখ দিয়ে তখন মুস্কি হাসি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী তখন মুস্কি হাসি হেসে সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি আপনাদের? তো দোয়া করে দেই নাকি বলেন? ওটা ভাষা করেন না। দুই একজন কিন্তু যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যে ওয়াদা দিয়েছেন ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিন। সমস্যা নেই। ওয়াদা ভঙ্গ আর কিসের লক্ষণ? এ তো বোঝেন না আপনারা। তো তাহলে যাবেন কেন? 2টা পর্যন্ত হুজুর, 2টা পর্যন্ত। কোন মুখ দিয়ে বলছিলেন? কথা কয় না। 12টায় বাজায়নি, আপনি জুতে সোজা করে কই যান? পোলা খায়া
বেটা আসল, এটা হলো অরিজিনাল কথা। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা মূল তাফসির এবং মূল আলোচনায় চলে যাই। কষ্ট হবে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা কাউসার তিলাওয়াত করলাম, খারাপ লাগছে আপনাদের? বলেন তো, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আপনার বয়স এখন 40-50 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না? বলেছে কেউ? রাগান্বিত হয়ে আজ পর্যন্ত কারো মুখে শুনছে? কোন ইমাম কি বলেছে ভাই 25 বছর ইমামতি করলাম সূরা ফাতিহা দিয়ে, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করি? ইমাম সাহেব যদি প্রথমেই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন দিয়ে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াই, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে আমরা ইমামতি করব না। কথা কয় না কে? তার পিছনে নামাজ পড়বেন? যে বিনা বেতনে ইমামতি করলেও তার পিছনে আমরা নামাজ পড়ব না। ও হুজুর বেশি ক্লান্ত হলে বউ বাচ্চা নিয়ে ঘুম পারেন, আপনার ইমামতি করার দরকার নাই। কারণ সূরা ফাতিহা ছাড়া আপনার আমার সালাত হতে পারে। তো কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শোনার পরে পড়ার পরে আপনার কাছে খারাপ লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি টেনে টেনে পড়া হয় মজা আছে না নাই? মিশরের কারি আব্দুল বাসেত, কি সুন্দর তিলাওয়াত, কণ্ঠটা আল্লাহ দিয়েছেন। তার তিলাওয়াত শুনে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বল। তো কোরআনের ভিতরে আকর্ষণ আছে না না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? খারাপ লাগছে? অসুন্দর মনে হয়েছে? বিচ্ছিরি লাগছে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে আপনার কাছে খারাপ লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষকে প্যান বেনি বন্ধ করতো, কিসের বাদাম ফেটে ফেলে দিয়েছে, চুপ। কথা কয় না কে? ওগুলো গান আর মার্কেটে চলে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষকে বন্ধ করে, ও ক্যাসেট আর বাজাস নেই। কথা কেন? কিন্তু কোরআন হারামের মজা হলো ওয়ান টাইম, হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী। কিছু সময় ভাল লাগে, কিছু সময় উপভোগ করতে মন চায়, কানসু হয় কিছু সময়, কিন্তু লম্বা সময় বিরক্ত লাগে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন না? এক এক শিল্পী এসে এক এক গান গাই, জাতির মানুষেরা 2-4 দিন পাগলা হয়ে যায়। ও প্রিয় তুমি কোথায়, কে? শয়তান তোমাকে খুঁজতেছে। আসেন না? এগুলো আজে বাজে গান আর মানুষ শোনে না। কয় বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। মানুষ কয় গাড়ি ভাড়া নষ্ট করার দরকার নাই। কথা কি বুঝছেন? এগুলো গান আর মার্কেটে চলে না। ওগুলো সেই যে চলে গেছে, আর যুবকেরা শোনে না। কথা কন না কে? আগেকার 2-1টা চাচা গান গাইছে, পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এগুলো হলো গান। হিসাব নিকাশ করে দেখলে আসলে সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আসলেই তাই। এ দুনিয়ার মালিক আপনি আমি হতে পারবো? কে মালিক? কে? আপনি আমি কি ভাড়াটিয়া? ভাড়াটিয়া আজ আছি কাল নাই। এ ঘরে দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমি আছি থাকবো না, আমার ছেলেও থাকবে না। কথা কয় না? আসলে আমরা এই দুনিয়ার মালিক না। কথা কয় না কেন? আর এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, ক্ষণস্থায়ী। নিঃশ্বাসটা বন্ধ হলে সব শেষ। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এ বাজান লম্বা হবে, আমি লম্বা করবো না। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, আজে বাজে গান বাজনা শ্রবণ করে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। কথা কর। ওই যে এক শিল্পী গান গাইছে, দেখো নাই চেহারাটা বেঁকা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, সেই জবান দিয়ে গান গেয়েছো, বাদ্যযন্ত্র নাচানাচি লাফালাফি করেছো, তাশরিফ খান, এখনো যদি সময় আল্লাহ পরিবর্তন করে দেয়, ছেলেটা ওয়াদা করেছে যদি আল্লাহ আমারে সুস্থ করে আর জীবনে কোনোদিন গান বাজনা করব না। আমরা চাই আল্লাহ কণ্ঠ দিয়েছে, গান নয়, ওই কণ্ঠ দিয়ে ইসলামী সঙ্গীত গাও, কোরআন তেলাওয়াত করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কণ্ঠ দিয়েছে, হালালের পথে কাজে লাগাও, হারামের পথে নয়। কথা কয় না কে? এই তাশরিফ খান অসুস্থ, মুখটা বেঁকা হয়ে গেছে, যার কথা শুনে যুবকেরা ওই যে ছেলেটে বন্যা হইল, তার একটা পেজ থেকে সে সাহায্য চাইছিল বিকাশ নাম্বার দিয়া, মানুষ লক্ষ লক্ষ টাকা তাকে দিয়েছিল। তা আমরা চাই
এই ছেলেটা অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। ওই কণ্ঠ দিয়ে আর কোনোদিন যেন গান না বের হয় যেন ইসলামী সঙ্গীত, কথা বলে ঠিক কিনা? তার কণ্ঠটা যেন সে ইসলামের কাজে লাগাইতে পারে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, হিরো আলমেদে রমজান উপলক্ষে ইসলামিক গান গাইতেছে। হিরো আলম চেনেন না আপনারা? বগুড়া ইসলামিক গান গাইতেছে। তা আমরা চাই ও ভালো হোক, কথা কয় না? আস্তে আস্তে সবাই ভালো হয়ে যাক, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুবক শোনো শোনো শোনো, তাহলে কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে হবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলাম তারা কাইফা ফালা। আছে আছে আছে। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার সালাত হবে না। সহি শুদ্ধ তিলাওয়াত ছাড়া আপনার নামাজই যদি না হয়, তাহলে নামাজে অন্তত যে কয়টা সূরা কারে তিলাওয়াত করি সেগুলো সহি শুদ্ধ হওয়ার দরকার আছে না? আর এই তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, কথা কয় না? ওরা তিলাওয়াত করে কিছু কিছু মা বোন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লাই রাইন। কি যে কয় রে ভাই, কি যে কয়। আছে আছে। এই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার এই কোরআন কারো পক্ষে লানত দেবে। তাহলে লানত চান না সুপারিশ চান? সুপারিশ পাবে তারা সহি শুদ্ধ তেলাওয়াত করবে যারা, আর লানত পাবে তারা ভুলভাল তেলাওয়াত করবে যারা। এই জন্য তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কার কাছে শিখবেন? মসজিদের ইমাম মুয়াজ্জিমের কাছে, মাদ্রাসার হুজুরদের কাছে। পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, দেখে যদি একটা রোগ হয়, এই জায়গায় যদি একটু ব্যথা করে, পরীক্ষা নিরীক্ষা করতে 7,000 নেয়। তো আপনার সুরে কারে সহি নাই, দোয়া দরুদ কিছু করতে পারেন, একজন হুজুরের হাতে 500 টাকা হাতে দেন, দিয়ে বলেন হুজুর আমি কিছু পারিনি, একটু শিখান। কথা কয় না? খায় দেহের চিকিৎসা করার জন্য টাকা নষ্ট করতে পারেন, রুহের চিকিৎসা করার জন্য, পরকালের চিকিৎসা করার জন্য টাকা পয়সা একটু খরচ করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। যাই হোক, ওই দিকে বলতে গেলে লম্বা সময় লাগবে। এবার চলেন আমরা 1 নম্বর আয়াতের আলোচনা শুরু করি। কষ্ট হবে আপনাদের? জবান ছেড়ে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক বিশ্ব নবীকে বানিয়ে দিলেন কে? আরো জোরে বলেন তো কে? এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, ভালো করে বোঝেন, যেই দিন জমিন হবে তামার জমিন, সূর্য 6 হাত মাথার উপরে চলে আসবে। ওই কিয়ামতের ময়দানে মা বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কিয়ামতের ময়দানে রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। 1 পেয়ালা পান করলে কিয়ামতের মাঠে আর তার তৃষ্ণা লাগবে না। রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে না,
পিয়ালাও পান করবেন আর দয়ার নবীকে দু চোখ ভরে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই শোনেন শোনেন, কি যে একটা আনন্দের বিষয়। এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এ ভাই শোনেন 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 একটু শোনেন, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। রসুলের হাতে এক পেয়ালা করে পান করার সৌভাগ্য আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাদের সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। শোনেন শোনেন, হাউজে কাউসারের পেয়ালা মধুর চাইতে মিষ্টি, এক পেয়ালা পান করলে কিয়ামত মাঠের একদিন হবে 50,000 বছরের সমান। কিয়ামতের দিবসের একদিন 50,000 বছরের সমান। এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া আর জান্নাতে যাওয়া, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী দেখে বলবেন, আল্লাহ আমার উম্মতের আমার কাছে ছুটে আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য, আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিবুল্লাহ পাইকারি দরে আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, এক পেয়ালা পান করলে আর তৃষ্ণা লাগবে না, জান্নাতে ঢোকা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। শোনেন শোনেন একটু শোনেন, আমি মুসাফির মানুষ, কয়েকটা চকলেট একটা ছেলের হাতে দিলাম, দিয়ে বললাম, বাবা আমার এক বদনা পানি নেই, সেটা আমি একটু উজু বানাবো। শোনেন, ওই চকলেট পাওয়ার আনন্দ আর খুশির কারণে বদনানি মারছে দৌড়। মানুষ বেশি যখন আনন্দিত হয় উল্টাপাল্টা ঘটনা ঘটে কিনা? শোনেন, ছেলেটা আচার খাইয়ে পইরে গেছে মাছ খোঁজে। আমার ভাষা কি বোঝেন নাকি? কথা কয় না কে? ভাষা বোঝেন? আচার খাইয়ে পইরে গেছে, আচার খাইয়ে পইরে গেলে একটু হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর মতো কি যেন বের হয়, রক্ত। চেনেন তো নাকি? বলেন। কথা কয় নাকি? আল্লাহ ভাই দোয়া করবো নাকি? একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। শেষ পর্যন্ত শেষ করতে যান, ভালো লাগবে। শেষে যা মহিলাদের যুবকদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করে শোনেন, একটু শোনেন। চামড়া ছিলে, একটু রক্ত বের হয়েছে, একটু ব্যথাও পাইছে, কিন্তু এই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে সে আবার সোজা হয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া পানি পর্যন্ত পৌঁছে পানি নিয়ে এসে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছে, আচার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেটের আনন্দ আর খুশির কারণে ওর কাছে যেমন পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, ছিলে যাওয়া তেমন কিছু মনে হচ্ছে না। হাসরের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে ওই হাসরের ময়দানের কঠিন দিন আপনার কাছে কঠিন মনেই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন শোনেন শোনেন, হাউজে কাউসারের পানি, রসুল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কি আপনার মন চায় না এই পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে? কিন্তু হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে যে একটু উজু করা লাগবে, আপনাকে দাড়ি রাখার কারণে মানুষ ইনসাল করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। তবে আইরে স্যাংরা বয়সে চাচা হয়ে গেলে ঘরের বিবিটাও বলতে পারে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না। মানুষ বলে চাচার বউ হাবি। কথা কয় না? দাড়ি রাখার কারণে ঘরের বিবিটাও ভালো নাও বাঁচতে পারে। আপনি যখন মসজিদে যাবেন একটু নামাজ পড়ার নিয়ত করবেন, গ্রামের মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, বাদশা ভাই আবার মসজিদের মুসল্লি হলো রে, পশ্চিম দিক ফিরে তাকাইতো না। আপনাকে নিয়ে নানান ধরনের ঠাট্টা বিদ্রুপ, হাসি তামাশা হবে। ইসলাম মানতে গিয়ে আপনি একটু লম্বা জুব্বা পড়ছেন, কয় বাপ রে বাপ, কোন মাদ্রাসার থেকে দাওরা হাদিস পাস করলো। কথা কয় না কে? কথা কয় না কে? একটু মুখে দাঁড়িয়ে রাখছেন, লম্বা জামা পড়ছেন, মাথায় টুপি পড়ছেন, কয় তাবলীগের আমির হয়ে গেছে রে। চিল্লা কটা মারছু ভাই? চিল্লা মারা বোঝেন আপনারা? মানে আমার ভাষা দুই একটা হয়তো বা বোঝেন না আপনারা। তার মানে ভাই চিল্লা কয়টা দিয়েছেন, আপনার চেহারা কমা সেই রকম লাগতেছে, তাবলীগের আমির মনে হয় হয়ে গেছে।
এরকম আপনাকে নিয়ে নানান ধরনের সমালোচনা হতে পারে। সংক্ষিপ্ত কথা এটা শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুইটি কাজ করবে। যারা দুই আঙ্গুল উঁচু করে বলেন কয়টি কাজ? এ সাকিব আল হাসানের ভক্তরা দেখাও, ইংল্যান্ডের সাথে সিরিজ জিতে তোমাকে মাথা গরম হয়ে গেছে। বাপরে বাপ, খালি নিউজে উঠেই জিতে গেছে বাংলাদেশ। আছে না নাই? রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন আমার কথা। আমি খারাপ কিছু বলতেছি না বাজান, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যুবক, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টি কাজ? দুইটি কাজ। সেটা আল্লাহ 2 নাম্বার আয়াতে বললেন। একটু জবান ছেড়ে সবাই পড়েন। 2 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন তো, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার জন্য? তাহলে মুমিন জীবনের সমস্ত ইবাদত হবে কার সন্তুষ্টি অর্জনের আশায়? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে আপনার আমার জীবনের সমস্ত ইবাদত হবে কাকে খুশি করার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। এবার চাচা কই যাবেন? চাচি কি মিস কল দিছে? যান। শোনেন, একটু কয়েকটা মিনিট আমারে দেন, আমি আলোচনাটা একটু শেষ করি। আধা ঘন্টা আপনাদের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো আছে, এই সময়টা আমাকে দেন। মহিলাদের 10টা মিনিট কিছু বলার দরকার আছে না? না, আপনাদের তুলনায় অনেক মহিলা বেশি। তবে যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই সংগ্রহ করতে পারেন। বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, একটা লোক অপরিচিত পড়ে মরে আছে, লোকটা মুসলমান না হিন্দু না অন্য ধর্মাবলম্বী কিভাবে বুঝবেন? চতুর্দিকে ঝড় তুফান বৃষ্টি চলতেছে, অথই পানি আর পানি। ওই অবস্থায় একজন মৃত মানুষকে দাফন করার পদ্ধতি বা নিয়মটা কি? জান্নাত, এদিকে খেয়াল করেন, জান্নাত জাহান্নাম কবরের সলজক, বিশেষ কিছু দোয়া সহ ঈমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে গাড়ি ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করবেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। আমার একটি মাদ্রাসা আছে, আপনারা দোয়া করবেন, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার এই মাদ্রাসাতে এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। তাহলে স্মৃতি হিসাবে এই বইটা আপনারা গাড়ি ড্রাইভারের কাছ থেকে আর মোনাজাতের পরে মঞ্চেও পাবেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়ে স্মৃতি হিসাবে। মা বোনেরাও এই বইটা কালেকশন করতে পারেন। যুবকের অবশ্যই এগুলো পড়ে না, ওরা পরে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, এগুলো আমি পড়ছি। কথা কয় না কে? না হলে নাম জানি কেমনে, বোঝেন নাই মনে হয়। মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এগুলো উপন্যাসের বইয়ের পাতার ভিতরে হঠাৎ বৃষ্টি রাত, যাবার কথা জায়গা নাই, জানালার ফাঁক দিয়ে একটা মেয়েকে দেখা গেল, দরজার নক করলাম, আমি একটু অনুমতি চাই, একজন পথিক তোমার কাছে সাহায্য চাই। অবশেষে মেয়েটি দরজা খুলে দিল। রাতে যা হলো নাই বা বললাম।
এই এই উপন্যাস পড়লে যুবকদের চরিত্র কোনোদিন ভালো হতে পারে। এই জন্য কোরআন সুন্নাহর কিতাব পড়তে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় না? তো এগুলো নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু যুবকেরা শেষে দেখি রাগ করতেছেন মনে হয়। তাহলে একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। শোনেন, কোন ঘরের? এই যে তাকায় দেখেন, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করে। এই ঘরের না, আমরা ইবাদত করি এই ঘরের মালিকের। মক্কা মদিনায় যাই আমি যখন এই সূরাটা তিলাওয়াত করেছিলাম, আর যখন এই আয়াতটা তিলাওয়াত করেছিলাম বাইতুল্লাহর সামনে, মনের অবস্থা কেমন বলেন তো? কথা কয় না কে? যখনই পড়েছি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তখনই আমার চোখ দেওয়া ঝরে চোখের পানি চলে আসছে। এই তো সেই ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব বান্দা। যেই কপালটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবা, যেই মাথাটা নত করে আমি আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করার কারণে আমি আল্লাহ বলে দিলাম 1 নাম্বার, তোমার কোনো রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমার সেই বান্দাকে আমি না খাওয়ায় রাখবো না। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে। রিজেকের মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়েছিল, ওর নাম কি? শিয়াল, উকিল। রাতের বেলায় বের হয় না, চিল্লে, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে এলাকায় ভাতের হোটেল আছে। মাগুরাতে ওদের নামে কি মুরগির হোটেল আছে। মাগুরের ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা আছে? তাহলে ওদেরকে খাওয়াই কে? পৃথিবীর এত মাখলুক, আল্লাহর এত সৃষ্টি, তারা কেউ রিজেকের টেনশন করে না। আল্লাহর এত সৃষ্টিকে যদি আল্লাহ রিজেক দিতে পারে না, আপনাকে আমাকে দিতে পারে কিনা? সমুদ্রে বিশাল বিশাল তিমি মাছ, যার টনকে টন খাদ্যের প্রয়োজন হয়, সেই তিমি মাছকে খাওয়াই কে? আর আপনাকে আমাকে খাওয়াবেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনার আমার রিজেকের মালিক কে? আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ বলে বান্দারে কোনো ভয় থাকবে না। নামাজ যদি নামাজের মতো আদায় করো, সিজদা যদি সিজদার মতো দাও, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? এ হাটের নাম কি নাকল বাজার নাকি? নাকল বাজার। আপনি বিকাশের দোকানদার, 3-4 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আপনার গ্রাম হলো রসুলপুর, ওই বাজার থেকে 10 কিলোমিটার দূরে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত চাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। আপনার আমার ভয় আছে না নাই? দেখলেন না ডাচ বাংলা ব্যাংকের 11 কোটি টাকা, কত এ কথা কয় না কেন? 11 কোটি টাকা লুটপাট করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে দিনের বেলায়। টাকা খাইতে পারছে, ডিবির লোকেরা ধরছে। ওরা টাকা রাখার জিনিস পায়নি, লাস্টে পানির ট্যাঙ্কের ভিতর টাকা ঢুকে রেখেছে। বদমাইশেরা, কথা কয় না কেন? আরে পুলিশ লাগবে কেন? নিরাপত্তা লাগবে কেন? যদি কোরআনের সমাজ কায়েম করতে পারেন, আল্লাহর আইন দুইয়া যদি একটা চোরের হাত কাটার আইন বাংলার জমিনে খালি ভিডিও করে দেখাইতে পারেন, ডাচ বাংলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা গাড়ি ছিনতাই করা তো দূরের কথা, টাকা উঠি পড়ে থাকবি, মানুষ পাহারা দিবি, টাচ করার কারো শক্তি হবে না। এত নিরাপত্তা দেওয়া লাগে, কথা কর না কে? চুরি দুর্নীতি ছিনতাই ডাকাতি আছে না নাই? মেয়েটা কলেজে যায়, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে বাড়িতে আসবে নাকি কার লালসার শিকার হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে? আপনার আমার ভয় আছে না নাই? আজকে
প্রত্যেকদিন ধর্ষণের খবর আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়ে একজন ধর্ষণকারী নারী পুরুষের বিচার, একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর আইন দিয়ে একবার করেন, একবার। যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, আর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? কিন্তু বিচার করা লাগবে কার আইন দিয়া? হ্যাঁ, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন, চুরি দুর্নীতি ছিনতাই ধর্ষণ বন্ধ হবে তখন। আল্লাহর আইন দিয়া ছাড়া এ সমাজের আপনি অপরাধ কমাইতে পারবেন না। রাগ করতেছেন না? বিরক্ত হেন না, বিরক্ত হেন না। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করার দরকার আছে না নাই? আল্লাহর আইন দিয়ে ধর্ষকের জিনাকারীর বিচার করার দরকার আছে না নাই? আল্লাহর আইন দিয়ে বিচার কায়েম হবে যখন, সমাজে শান্তি ফিরবে তখন। রাত 2টার দিকে মাগুরা থেকে একটা মেয়ে হেঁটে নাকাল গ্রাম পর্যন্ত পৌঁছাবে, একটা যুবক চেহারার দিকে তাকানো তো দূরের কথা, বলবে বোন আপন মায়ের পেটের ভাই মনে করে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। সেই দিন ফিরাইতে চান? সে সমাজ আনতে চান? তাহলে আপনাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে। কি করতে হবে? এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। কথা বলে ঠিক কিনা? যাই, ওদিকে সঙ্গীত গাওয়ার সময় নাই, আমি এত সময় আমার হাতে নাই। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। তাহলে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারি, আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সুবহানাল্লাহ বলো। তবে যারা এই যে ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটপাট করছে, ওরা কি গ্রেপ্তার হয়েছে কিনা? তাহলে চুরি করে তোদের লাভটা কি হলো? এখন চুরি করে অপরাধ করে কি পার পাওয়া যায়? আরে ঘুমের ঘরে বউ স্বামী কম্বল চাপা দিয়ে মারছে, কেউ জানে না, তারপরে পুলিশ ভাই করছে। এই জন্য অপরাধ করে বাঁচার সুযোগ নাই তো। এই জন্য আকামগুলো বাদ দেন, ভালো হয়ে যান। এর অবশ্যই যে ক্রিমিনাল, এই যে বাস ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এই যে মানুষ টুকরো টুকরো করে হত্যা করা, এদেরকে যখন বলা হয় শিখলে কই ক্রাইম পেট্রোল দিকে, এই ইন্ডিয়ান কিছু সিরিয়াল হয়, এগুলো দেখে মানুষ এগুলো ট্রেনিং নিতেছে। এই জন্য বাংলার ভূখণ্ডে ইন্ডিয়ার যত সিরিয়াল আছে, যত চ্যানেল আছে, সব বন্ধ করে দেওয়া উচিত। ওই দেশে বাংলাদেশের বিটিভিও চলে না, অন্য চ্যানেল তো দূরের কথা। কথা কয় না, কথা কয় না। তাহলে যেই দেশে আমাদের চ্যানেল চলে না, সেই দেশের চ্যানেল আমার দেশে কেন চলবে? এত পিরিতি বন্ধ করা ভালো। কথা কন না কে? পিরিতি হলে সমানে সমানে হবে। আমারটা ওই দেশে চলে না, ওই দেশেরটা এই দেশে চলবে কেন? কেন? কথা কয় না কে? হ্যাঁ, ভালো ভালো কি, খালি একটু স্বচ্ছ মন মানসিকতা থাকলে এদেশে ছিনতাই, ডাকাতি, চুরি এগুলো অনেকটা বন্ধ হবে। কথা কয় না? কারণ বাংলাদেশে যত, কেমনে শিখলা? কয় ছবি দেখে শিখছে। কি ছবি? কয় যে ইন্ডিয়ান কি মুভি, ধুম ধুম না, এগুলো তো আমি বুঝি না, আমি ভুলে গেছি, অনেক দিনের কথা তো। ওই ঘটনা বগুড়াতেই ঘটছিল। ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে ব্যাংক ডাকাতি কেমনি শিখলা? ও বলে আমি একটা সিনেমা দেখে শিখছি কিভাবে ব্যাংক ডাকাতি করতে হয়। তাহলে এই সমস্ত সিনেমা, এই সমস্ত সিরিয়াল, এই সমস্ত নাটক বন্ধ হলে যুবকেরা এগুলো অপরাধ আর শিখতে পারবে না। কথা কন না আপনারা? ওই যে একটা মেয়েকে 6 টুকরা করলো, শুনলেন না? বাবার কান্দন কে দেখে? মেয়েটার ক্লিপ নিয়ে বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। ছেলেটাকে বললো মারলি কেন? কয় সিরিয়াল দেখে শিখছি। এই জন্য এই সমাজের অপরাধ কমবে তখন, এই সিরিয়ালগুলো আমরা বন্ধ করতে পারবো তখন। কথা বলেন না? যাই হোক, রাগ করছেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে মুমিন জীবনের সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবে? 2 হাত তুলে দেখা। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ? হাত নামান। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়। আসর, মাগরিব, এশা, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা কয় না কে? মসজিদ ভাঙ্গে 2 তলা 3 তলা করা হচ্ছে খালি জুমার জন্য। জুমার 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। আসর, মাগরিবে আর ওই হাইব্রিড নতুন ডিজিটাল মুসল্লিদের পাওয়া যায় না দেখা। ওরা 7 দিন পরে আবার তাই মিস কল। কথা কয় না কে? হুজুর আসর, মাগরিব, এশা এর কি মসজিদ ভরে যায়?
তাহলে জুমার নামাজে 150, 200, 300, 500 মুসল্লি নামাজ আদায় করলো, আসরে 20 জন, মাগরিবে 15 জন, এশায় 10 জন, ফজরে 1 জনও নাই, খবর কি? কথা কয় না কে? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কয় না কে? কেমন করে ঘুমাও তুমি ও নাকালের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। জোরে বলেন মারহাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম, কোনো উক্তি মুসল্লি কমতো না। সুবহানাল্লাহ বলবেন না? জুমার 2 রাকাত ফরজ, আর মাগরিব এশায় ফজর এগুলো কি ফরজ না, এগুলো নফল, কোনো মতে পড়লেও চলে, না বললেও চলে। এই যে রমজান মাস শুরু হলে বাপরে বাপ, প্রথম তারাবির মসজিদে জায়গা হচ্ছে না, বারান্দার জায়গা হচ্ছে না, লাস্টে কি করছে, ওই যে মসজিদের সোয়াট ছিল, শালা ছিল, আপনারা কি বলেন, সোয়াট রাস্তে পারিয়ে দেওয়া লাগছে। এত মুসল্লি, প্রথম তারাবির মুসল্লি হাঁটে না, দ্বিতীয় তারাবি তো মোটামুটি ভালো। এই 3, 4, 5, 7 দিন পার হয়ে গেল, আস্তে আস্তে তারাবির মুসল্লি কমা শুরু হয়ে গেল। এরপরে দেখবেন বাইরে যে কাতার ছিল নাই, বারান্দায় নাই, ফাঁকা হতে হতে ভিতরে আবার ঢুকছে। কথা কয় না কে? তারপরে দেখা যাচ্ছে 10-15টা যখন তারাবি হয়ে যায়, সেই আগের যে কয়জন নামাজি ছিল ওদেরকে খুঁজে পাওয়া যায়। আর এই মৌসুমের যে হঠাৎ মুসল্লি ভোলা ব্যাংকের মতো খালি ব্যাঁ ব্যাঁ করবে, রাত চলো 2-4 দিন শেষ, আর নামাজি শেষ। কথা কয় না কেন? এই ইবাদত প্যাকেজ নাটক না, পড়লে ভালো করে পড়েন, না পড়লে আল্লাহর সাথে তামাশা করেন না। আর তারাবি মানে বলে তাড়াতাড়ি 20 মিনিটে 20 রাকাত শেষ। কিছু কিছু মুসল্লি ইমাম কয় হুজুর আরেকটু স্পিরিট বাড়ান, হুজুর বলতেছে ভাই 16 মিনিটের নিচে পারা যাবে না। ওই হুজুরের পেছনে নামাজ পড়া না পড়া সমান। মক্কা মদিনায় তারাবি বললাম, এক তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে, 1 ঘন্টা 45 মিনিট, আর এটি লাগে খালি 20 মিনিট। এর তারাবির নামাজ হয়েছে মসজিদের, আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা, ওই নামাজ মসজিদের সিঁড়ি বেয়ে 7 পর্যন্তই যায়নি। এগুলো নামাজ পড়া যাবে না ভাই, মৌসুমের নামাজে হওয়া যাবে না। হঠাৎ মানে মসজিদ খালি মুসল্লিতে ভরে গেছে, বাপরে বাপ, যেদিক তাকায় খালি মুসল্লি। 3-4 1 সপ্তাহ তারাবি চলে গেলে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এটা কেন ভাই? ধরছেন যখন পুরোটা মাস পড়েন না শোনা ভাই, কথা কয় না। যে রমজানে একটা নফল ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। যেই মাস হলো ইবাদতের মাস, অফারের মাস। একটা ফ্রিজ কোম্পানি যদি অফার দেয়, ওয়ালটনের ধামাকা অফার, একটি ফ্রিজ কিনলে আর একটি ফ্রি, দোকানে ভিড় কমে না বাড়ে? কথা কয় না। কোন টেলিভিশন কোম্পানি যদি বলে 42 ইঞ্চি এলইডি মাত্র 5000 টাকা, কিনবেন না? একটা কোম্পানি যদি প্রোডাক্টের উপরে কিছু ফ্রি দেয়, কমে না বাড়ে? লোক কমে না বাড়ে? তো এই অফার দেওয়ার পিছনে হলো যাতে কাস্টমার বেশি হয়। কথা কয় না কেন? তো 12টা মাসের মধ্যে রমজান মাস হলো ইমানদারের জন্য একটা অফারের মাস। ইবাদতের সবচাইতে ভিআইপি মাস হলো রমজান মাস। কথা বলে ঠিক কিনা? যেই মাসে আল্লাহ অফার করে দিছে, অফার, এত সুযোগ সুবিধা দিছে, আল্লাহ পাক এত দয়া করেছেন, যেই মাসে জাহান্নামের দরজা আল্লাহ পাক কি রাখে? বন্ধ রাখে। আল্লাহ রহমতের যত দুয়ার আছে সব আল্লাহ খুলে দিয়েছে। যেই মাসে শয়তানকে শিকল দিয়ে কি করা হয়? আবদ্ধ করে রাখা হয়। এরপরেও কেন শয়তানি কমে না? ওই যে বোরকা লাগায়, পর্দা লাগায়, হোটেলের ভিতরে খায় কারা? ওই যে দুলে ভাইরা যে খায় ভিতরে, কথা কয় না? মানে এরাই এত স্পেশাল মেহমান যে পর্দা লটকায় এদেরকে খাওয়ানো হচ্ছে। আপনার শরম লাগে না? রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে আপনি খাবার খান, হোটেলে বসে চুরি চুরি করে। এই পর্দা লাগান লাগবে, পর্দা খোল। কি মনে করছে? ওই পর্দা, কালো পর্দা দেওয়ার কারণে ফেরেশতারা মনে করছে না এটি মনে মহিলা বসে আছে। ফেরেশতারা তাই মনে করছে। ওরা কি চেনে না যে এই পর্দার আড়ালের ভিতরে বসে কারা কারা হোটেলে খাইতেছে? ফেরেশতারা চেনে না আপনার? তার মানে কি লোক চক্ষুর আড়ালে একটু খাইতে চায়। হুজুর বোঝেনি তো? আহা যুবক, আল্লাহ
আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই কষ্ট পাচ্ছেন আপনারা না? তাহলে রমজান মাসে ইবাদত করবো কার? অনেক যুবক বলে হুজুর স্বপ্নদোষ হয়ে গেছে রোজা থেকে, কি অবস্থা? কোনো সমস্যা নাই। রমজান মাসে যুবকদের যদি দিনের বেলায় স্বপ্নদোষ হয়, এর কারণে রোজা নষ্ট হবে, রোজার কোনো ক্ষতি হবে। হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন, আপনার রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে। এইভাবে অনেক কিছু আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। হুজুর ঘুমাইছিলাম, স্বপ্নে অনেক কিছু খাইছি। আরে বেটা, স্বপ্ন তো স্বপ্নে, যত খাইছিস তো খাইছিস, সমস্যা কি? কথাকে বোঝা গেল? তো এই ধরনের অনেক মাসলা মাসাইল যুবকেরা জানতে চায়, আপনারা এগুলো আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য, গ্রামের মানুষকে দেখানোর জন্য নয়। প্রথম তারাবিতে মসজিদ যেইভাবে ভরে গেল, 30টা তারাবি পর্যন্ত যেই মসজিদ ওই রকম থাকবে, তাহলে বোঝা যায় ওই গ্রামের মানুষ রমজানের আসল স্বাদ পাইছে। রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যদি পেতে চান, তাহলে প্রথম তারাবিতে মসজিদের দৃশ্য যেমন, 30 নাম্বার তারাবিতে জানে একই রকম দৃশ্য থাকে, একটা মুসল্লি জানে এদিক সেদিক না হয়। যারা কবরে গেছে ওটা আলাদা, মাফ করে দেন। রাগ করতেছেন? পারবেন এরকম মুসল্লি হতে? রমজানের 30টা তারাবি পড়ার মন মানসিকতা আপনাদের আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। শোনেন, নামাজ হবে আল্লাহর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো সালাত আদায় করলে হবে না। লোক দেখানো সালাত আদায় করে কারা? এদিক খেয়াল কর। সংক্ষিপ্ত কথা শোনেন। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, মসজিদের মাইকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুর, শালা, জামাই এক জায়গায় বসে গল্প করতেছে। আজান শোনার পরে শ্বশুর বলতেছে, বাবা জামাই, আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাজা নাই, তুমি থাকো, আমি মসজিদে গেলাম। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, ওই জন্য বাবার দেখা থেকে আমিও নামাজ পড়ি। কথা কয় না? বাবা যদি নামাজি হয়, ছেলেও কি হয়? নামাজি হয়। আপনি নামাজের সাথে ওঠা বসা করবেন, আপনি নামাজি হবেন। সুদখোর, ঘুষখোর, হারামখোর, নিশাখোরের সাথে ওঠা বসা করবেন, আপনি নিশাখোর হবেন। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার চরিত্র তেমন হবে। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায়, নামাজের ভিতরে দাঁড় করায় দেয়। যারা নামাজি বাবার ছেলেও নামাজি হবে। কথা কন নাকি আপনারা? শোনেন, এক ধনী ব্যক্তি রক্তের প্রয়োজন। কথা কি বুঝতে পারছেন? তো ব্লাড কারোর সাথে মিলতেছে না, এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণকে বলতেছে, এ কৃপণ, রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কথা বোঝেন না? জোর করে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় বেডে শোয়া 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে এইবার বড় লোক বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কৃপণ বলে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত লাগবে না, যদি লাগে তোরে টেলিফোন করা হবে। কয় মাস পর আবার ধনী বেচারা রক্ত লাগবে। হ্যালো কৃপণ, বলছে হ্যাঁ, কোন জায়গায়? কয় মাগুরে শেফালি হাসপাতাল। কয় আপনি থাকেন, আমি আসতেছি। রুগী আসার আগে কৃপণ বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার ধনী বেচারা মাত্র দিচ্ছে 10 টাকা, 2 টাকার নোট ছেঁড়া, তার 3টে বসল আর 2টে কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা হাতে পায় কৃপণ বলতেছে, এই মেয়ে ফাজলামি করেন কেন? আগে 3 ব্যাগ রক্ত দিলেন, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা। কয় চুপ, দোষ আমার না, দোষ তো। কেন? কাকে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল। তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন না? মনে যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার চরিত্রটা ওই একই রকম হবে। নামাজি দাড়িয়ালা টুপিয়ালার সাথে ওঠা বসা করলে আপনি নামাজি দাড়িয়ালা টুপিয়ালা হবেন। আর নেশাকর গাঁজারু মাদারু জুয়ারুর সাথে ওঠা বসা করলে আপনিও নেশাকর হবেন। কেমন বন্ধু দরকার? ওই বন্ধু দরকার যে বন্ধু আজান হলে বলে, দোস্ত চলো নামাজে যাই, গল্প গুজব পরে হবে, আগে নামাজটা পড়ে আসে। ওই দোস্ত ভয়ঙ্কর। রাস্তাতে একটা মেয়ে মানুষ যায়, দোস্ত গেল রে, সেই জিনিস। ওই বন্ধু নিজেও জাহান্নামে যাবে, আপনারাও নিয়ে যাবে। কথা কোন ঠিক না? তাহলে বন্ধু ভালো লোকের সাথে ওঠা বসা করবো তো ইনশাআল্লাহ। তাহলে লোক দেখানো নামাজ নয়। জামাই চিন্তা করলে শ্বশুরে মসজিদে যায়, শালাও মসজিদে যায়, আমি নামাজ না পড়লে আমার ইজ্জত থাকে না। নিজের সম্মান বাঁচানোর জন্য সেদিন বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে এসে নামাজ পড়ে। নতুন নতুন জামাই দেখবেন এলাকায় কিন্তু নামাজ পড়ে।
কিন্তু জামাই যখন পুরাতন হয়ে যায় ওর নামাজ চলে যায়। বিড়ি সিগারেট খাইতে খাইতে শ্বশুর বাড়ি গ্রামার ঢোকে, মুরব্বী দেখে সালামও দেয় না, কেরে ভণ্ড জামাই তোর কি হলো, কথা কয় না। তোমার হইলটা কি? নতুন জামাই তুমি নামাজ পড়লে, পুরাতন হয়ে নামাজ ভুলে গেলে, ব্যাপারটা কি? তার মানে কি সব ভান ব্যাস, লোক দেখানো, কথা কই বোঝা গেল? নেতা বসে ভাইয়ের আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন বিদ্যুৎ দেব, গ্যাস দেব, কত কি দিবের চায়। আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বলতেছে সমাবেশে বক্তব্য পড়ে, আগে নামাজ, আমি মুসলিম নেতা, কিয়ামতের মাঠে সালাতের হিসাব হবে, আসেন নামাজ পড়ি। নেতা কিন্তু নামাজ পড়ে না, সেদিন পড়ছে খালি জনগণের কয়েকটা ভোট বেশি পাওয়ার আশা। কথা কয় না কে? চেয়ারম্যান ভাই বারদান মন খারাপ করেন না, রাগ করতেছেন নাকি? ওটাও এক ধরনের অভিনয়, কথা কান ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। জানাজার নামাজ হবে, ও কিন্তু নামাজ পড়ে না, জানাজা পড়বে যা দেখে জহরে নামাজ হচ্ছে, তখন বাধ্য হয়ে বলে জানাজা যেহেতু জহর পর আল্লাহ আকবার, বাধ্য হয় সেদিন জহর পড়ছে। এরপরে জানাজা পড়ার পরে হুজুর যখন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, আসেন ভাই সবাই ভালো হয়ে যায়, আজকে এই ব্যক্তি মারা গেছে, কালকে আপনি যাবেন, পরশু আমি যাব, এইভাবে সবাইকে যেতে হবে, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। হয় হয় হুজুর, ঠিক ঠিক ঠিক, আপনাদের ওয়াজ, আরে হুজুরে যা বলে ঠিক, 39 বছরে মারা গেল, 40 মিলও হলো না। মানে এমন ও আফসোস অনুশোচনা করে যতক্ষণ মাটি না দিয়েছে কবরে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলছে, ও যে আফসোস করেছিল তাতে তো মসজিদের বারান্দা ছাড়ার কথা না, ওকে আসরের সময় গেছিল আর কথা কয় না। এগুলো হলো সব লোক দেখানো নামাজ, সামাজিকতা রক্ষা করা নামাজ, এগুলো নামাজ আল্লাহর জন্য নয়, কিন্তু সালাত আদায় করবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি কার জন্য? জোরে বলেন। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশুসুলভ আচরণকে কুরবানি করা। শোনেন, তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছে, শ্রীপুর অথবা মাগুরের রাস্তার মোড়ে বান্ধে রাখছে। মানুষ কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন না, আপনি জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান, 1 রানে তো 6 মন গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়েছে কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই চিন্তা করে, এই ডিজিটাল কসাইদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কসাই দোকানদারি কর, গোস্ত কোথায় কি পরিমাণে হবে, কথা কয় না কেন? কুরবানি হবে আল্লাহর জন্য। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা তোর অন্তর দেখবো। কয় লাখ টাকা দিয়ে গরু দিয়েছিস ওইটা দেখবো না, আমি দেখবো তোর অন্তর, তোর নিয়ত সহি, টাকাটা হালাল। তুই যদি 10,000 টাকার ছাগলও কুরবানি দিস বান্দা, তোর এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? নিয়ত সহি টাকা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আগে নামাজ পড়, তারপর কুরবানি কর। আর এমন কুরবানি 7 জন ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, যেই গরুর হাড় সব দেখা যায়। হাই রে ভাই, ওই হাড় হাড্ডিওয়ালা গোস্ত যদি আপনি চাবান, দেখবেন এরকম টান বাড়বেন, শ্রীপুর চলে যাবি, ছেড়ে দিলে আবার নাকাল হাট চলে আসবে। এরকম বয়স্ক ভাতা, যে গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটিয়ে যাওয়ার শক্তি নাই, এই গরু কুরবানি দিলে হবে? হবে না। তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, আকর্ষণীয় গাবি কুরবানি করা লাগবে, উষ্ট পুষ্ট সুন্দর দেখে, কথা কয় না কে? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদ করে সাথে কুরবানি দিচ্ছে। তাহলে হাজি সাহেব একাই দেন, একটা ছাগল দেন, এগুলো বেনামাজি সুদ করে সাথে যাই না। হুজুর বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, খাসির গোস্ত বাড়িতে কেউ খায় না, এই জন্য সুদারু, হুসারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, হাইব্রিড টাটকা শয়তান ওদের সাথে বসে কুরবানি দিচ্ছে। তোর এই কুরবানি দেওয়া আর বাজার থেকে গোস্ত কিনে খাওয়ার মধ্যে কোনো তফাৎ আছে? দিলে ভাই দেওয়ার মতো দেন। আমি কুরবানি নিয়ে বেশি ওয়াজ করবো না, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? অনেকে কুরবানি দেয়, কয় না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে, কিস্তি তুলে হলেও দেবো হুজুর। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে এতগুলো কথা মেয়েকে শোনায় দিবে, কিস্তি তুলে হলেও, সুদের উপর টাকা নিয়ে হলেও দেওয়াই লাগে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি কি ছেলে মেয়েকে দেওয়ার জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য, গ্রামবাসীকে খুশি করার জন্য? কুরবানি হবে কার জন্য? আরে গোস্ত তো আপনি খাবেন, বিকেল বেলা কি ফেরেশতারা বস্তা নিয়ে আসমান থেকে নামিয়ে আছে বলে এ মাগুরার মানুষ গোস্ত তোল, আমরা ফেরেশতারা আসমানে বসে ভুনে খাবো বলেছিল? গোস্ত তো আপনি খাবেন, ফেরেশতাও নেবে না, আল্লাহ নেবে না। আল্লাহ শুধু দেখতে চায় বান্দা তোর অন্তরের কি অবস্থা। তোর অন্তর যদি তাকওয়া
তাকওয়ার আয়না দিয়ে ভালো থাকে তাহলে তোর কুরবানি কবুল হবে। কুরবানি যদি হাবিল কাবিলের মতো থাকতো, আগুন এসে আসমান থেকে পুড়ে ফেলে দেবে। আমার মনে হয় এখন যদি কুরবানি 50 লাখ হয়, সে সময় কুরবানি তো 5 লাখ, কারণ এদের আগুনে পুড়ে ফেলে দিবি, টাকা নষ্ট করে থাকতো। আল্লাহ বলছে যে কি হচ্ছে, আল্লাহ সব বিধান মানা লাগবে। এইভাবেই কিছু ঠেটা মুসলমান ছিল, এরা কুরবানি দিত না। কথা কয় না কেন? আর আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলে দেওয়ার পদ্ধতি এখন যদি থাকতো, কত হাজি, কত নেতা, কত হুজুর, কত তোর তালুকদার, কত বংশের লোকের কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো। আর মানুষ কত এই হাজির টাকার ভেজাল আছে, এই গ্রামের অমুককে ভালোই মনে করছিলাম, আর কুরবানিও পড়ে আছে। এই লজ্জা থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই জন্য এদিক কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভাই ছেলে মেয়ে পরিবার সবাই তো খাবে, কোনো সমস্যা নাই। কুরবানি আমি দিচ্ছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেব তো ইনশাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশা আমরা কুরবানি দেব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আকবার বলেন। আমার আল্লাহ বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ও নবী গো, আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আপনার এই জমিনে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিনে আপনাকে মহাব্বত ভালোবাসার মতো কোটি কোটি রুহানি সন্তানকে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তামাম পৃথিবীর জালেমেরা যখন এদিক খেয়াল করেন রসুলকে গালি দেয়, মুসলমানেরা কি চুপ করে থাকে? ওই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দেশ বিদেশে আন্দোলন হলো, প্রতিবাদ প্রতিরোধ করে তুললো। মুসলমানেরা হুঙ্কার দিল, এই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, ওরা দেয়ালে দেয়ালে নাক বেঁকা করে কার্টুন বানায়া দাড়ি কয়েকটা লাগায় দে, বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানেরা বলল, ফ্রান্সের জমিন থেকে যদি রসুলের কার্টুন প্রদর্শন বন্ধ না হয়, এই পৃথিবীর জমিন থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। বাধ্য হয়ে ফ্রান্সের ম্যাকরন জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। আপনি আমার বাবারে গালি দেন আমি সহ্য করবো, মারে গালি দেন সহ্য করবো, দলকে গালি দেন সহ্য করবো, কিন্তু বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, নবী হলেন আমার কলিজার টুকরা, নবীজির অপমান মানবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার রসুলকে কেউ যদি গালি দেয়, রসুলকে নিয়ে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজে বাজে কথা বলে, প্রয়োজনের বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব, এরপরে রসুলের অপমান বরদাস্ত করা হবে না। রসুলের অপমান মেনে নেওয়া হবে না। কথা বলেন না কেন? রাগ করতেছে? ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। এইবার 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়, এর পিছনে কারণটা কি। গবেষণা করে বের হলো, যেই দেশের মানুষ বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, সেই দেশের দিক দিয়ে নাম্বার 1 হলো ফ্রান্স। কথা কয় না? কথা কয়। বিয়ের আগে যদি সন্তান জন্ম দেয়, ওটা হালাল জাদা না কি জাদা? ওটা বৈধ না অবৈধ? ওটা অবৈধ। যার সন্তান, কথা বলে ঠিক কিনা? ওটা বাস্টার্ড। কথা কয় না কেন? তাহলে বিয়ের আগে ওই দেশের মহিলারা সন্তান জন্ম দেয়, এই জন্যই ওরা রসুলকে গালি দেয়, কারণ ওদের জন্ম পরিচয় নাই। মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, নাম হলো ওলীদ বিন মুগিরা। অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, ওলীদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। আরবের মানুষ ওলীদ বিন মুগিরা বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকো তুমি এই জায়গায়, আমি খালি মার কাছ থেকে আসি। এই কথা বলে দৌড় মারছিল। মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলতেছে, মা তোর বয়স হয়ে গেছে, নবী আমার এমন একটা মারাত্মক কথা বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি পিতৃ পরিচয় নাই। মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। মহিলা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি আর এই বয়সে মিথ্যা কথা বলবো না। কিন্তু মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? কি আমি কি বলবো? খারাপ লাগতেছে আপনাদের? রসুলের প্রতি ভালোবাসা আছে তো? কারা কারা রসুলকে ভালোবাসেন দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। রসুলের সন্তানগুলো কেন মারা গেছে শুনবেন না? 4টা সুন্নত আপনারা শুনবেন না? এই ওলীদ বিন মুগিরার মায়ের ঘটনা। এ যুবক,
এই জায়গায় একটু যুবক আর মহিলাদের একটু আলোচনা করব প্রাণ ভরে। কয়েকটা মিনিট যদি আমি আপনাদের সামনে আর কথা বলি, কষ্ট হবে ভাই? শুনবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আপনার অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। এই যে বগুড়া থেকে একটা মানুষ আসছে, সে 2 মিনিট একটা কথা বলবেন, তারপরে আমরা বাকি আলোচনা শেষ করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ ওটা ভাষা করবেন না, কেউ ওটা ভাষা করবেন না। আর 15-20 মিনিট আমাকে দেন, আমি প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হুজুরকে একটা মাইক দেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি 2 মিনিট কথা বলবো, এরপরে আমি বসে যাবো। আপনারা আমার কথাটা খুব গুরুত্ব সাথে শোনেন। ওয়াজ করার মতো সময় আমি পাইনি, ওয়াজ করতে চাচ্ছিলাম, একটু লেটে আসছে। অন্ধ মানুষ তো একাই আছে। ওদেরকে বহুদিন আগে বলছে না, হুজুর আপনার সবার কথা, একটা হুজুর বলছিল মাগুরা জেলার মধ্যে। আমি বলছিলাম হুজুর যাবো, তো বলছিল যে আপনি যাতে পারেন তা আপনি যাবেন। অন্ধ মানুষ একা 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 করে, আমার ছোটবেলায় 3 মাস বয়সে বাপ মা মারা গেছে, যেটা চোখ টাইফয়েড হয়ে 2 চোখে একেবারে নষ্ট হয়ে গেছে। বড় হওয়ার পর একা 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 করে শুনে 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 ওস্তাদদের মুখে, ছাত্রদের মুখে, বগুড়ার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা জামি মাদ্রাসা বলা হয়, সেখানে আমি একা এক শুনে 12-14 বছর ধরে বাংলা অর্থ তর্জমা সহ মোটামুটি 30 পারা কোরআন শরীফ শুনে 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 মুখস্থ করছি। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, অন্ধ মানুষ, আমি এই মুহূর্তে করতে পারি না, মশলায় নাকি জায়েজ নাই, হুজুর বলে। তারপরে আমার এক ছেলে ফাদল ফাস, মেয়ে একটা পড়াশোনা করে, আর একটা ছেলে আছে ছোট, আমার নাম আবুল কালাম আজাদ। আমি কাজকর্ম করে খেতে পারি না, কোনো কাজ করতে পারি না, ভ্যান রিক্সা সিএনজি কোনো কিছু চালাতে পারি না। ওয়াজ করার জন্য আপনারা যদি দাওয়াত দেন, হুজুরের সাথে যোগাযোগ করলে আপনারা আমার পাবেন। আমি একাই আছি, প্রায় 600-700 টাকা খরচা করে আছি, আবার 600-700 টাকা খরচা করে আমি একাই যাবো। তো আপনাকে যদি একটু দয়া হয় আমার দেখে, এতগুলো টাকা বসা খরচা করতে আমি আছি, আমার কেউ নাই দুনিয়াতে, আমার চক্ষু নাই, আমার মধ্যে এত বড় অসহায় আর কেউ নাই। আপনারা যদি আমার একটু দয়া করে, সবাই যদি মুক্ত হস্ত শুনলেন কত টাকা খরচা করে আছি। মায়েরা ঘোরানা, আমি একটা অন্ধ হাতের মা চোখে দেখতে পারি না, আপনারা সবাই একটু চাদর ধরে উঠাইয়া একটু টাকা বসা আদায় করে আমাকে একটু দেবেন, মঞ্চের কর্তৃপক্ষ আমাকে দেবেন। আমি রুমালটা দিচ্ছি, একটু দয়া করে আপনারা একটু বেশি বেশি করে আমাকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অনেক কষ্ট করে আছি। আপনারা যে যা পারেন একটু মেহেরবানি করে সবাই মুক্ত হস্তে সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, যারা ভালো কাজে সব কাজে সহযোগিতা করে তার জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তো আমি সামনের থেকে কথা না বাড়াই, পর্দার মায়েরা বোনেরা যারা আছেন আপনারাও দেবেন, আর আপনারাও একটু, এতগুলো মানুষ সবাই যদি আমাকে একটু 10 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যদি একটু দান করতে পারেন, আপনাদের আমি জবরদস্তি করতে, যা মন চাই তাই আপনারা দেবেন। আমি আবার একাই যাবো, অনেক টাকা খরচা করে আসলাম, তো আপনারা আমাকে দেবেন। হুজুর আপনি আমার দয়া করে কিছু বলেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে চক্ষু নাই ভাই, বড় দুঃখী মানুষ, অসহায় লোক, হাত পা কান নাক সব আসাল আল্লাহ দিয়েছেন, চোখ না থাকলো আমি শুনে শুনে 30 করে বয়সের শব্দ করছি, বলছি সুবহানাল্লাহ। আপনার আমার কাছে দোয়া করবেন অন্তরস্থল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কিছু বলেন। সম্মানিত ভাইরা আমার, উনি অন্ধ মানুষ, বগুড়া থেকে আসছেন। যদি একটু পারেন সহযোগিতা করবেন। ওনার পরিবার আছে, একটা মেয়ে ডাক্তারের লাইনে পড়াশোনা করে, ছেলেও পড়াশোনা করতেছে। অন্ধ মানুষ হওয়ার পরে কি বলবেন, বউ আছে, সন্তান আছে, সংসার আছে, জীবন আছে। আর এই জীবন পরিচালনা করতে অনেক টাকা পয়সা লাগে। এই জন্য যদি 10-এর লাঠি 1-এর বোঝা, অনেকে একটু সহযোগিতা করেন। আপনাদের 10-এর সহযোগিতা একটা অন্ধ মানুষ তার স্ত্রী সন্তানই ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আল্লাহ তাকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি বাকি আলোচনা শেষ করে দেবো এখনই, কিন্তু যেহেতু একটা বিরতিতেই চলে গেছি, চেয়ারম্যান সাহেব উনি সংক্ষিপ্ত 2-1 মিনিট কিছু কথা বলবেন। এরপরে আমি বাকি কথা শেষ করে আমরা প্রাণ ভরে যে রুহের মাগফিরাত কামনা এবং আমাদের আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটু কয়েকটা মিনিট দেন, 2 মিনিট চেয়ারম্যান সাহেব দেন, দিয়ে দেন। সম্মানিত তাওহীদ জনতা, আপনার সকলের চাতক পাখির নাই দীর্ঘক্ষণ ধরে যে কুরআনুল কারীমের তাফসীর শুনছেন, দিয়ে এই মুহূর্তে কথা না বলে দিয়ে ডাইরেক্ট বলেন। সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকালবেলায় আসলে আমাদের নাকলি বাড়াই দেন, জোরে বানান ভাই। ওটা বসা করতেছেন কে? 2টা তো বাজিনি, মাঝখানে একটু বিরতি দিলাম, একটু কষ্ট হচ্ছিল, এই জন্য কষ্ট পাচ্ছেন আপনারা না? যারা অন্ধ ব্যক্তিকে সহযোগিতা করবেন করেন, আর যারা যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিলে বই নিতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বানান আমিন। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেল, সংক্ষিপ্ত কথা, এদিক খেয়াল করেন, ওটা বসা করেন না ভাই। এই মাদ্রাসার ছাত্ররা, বাবা মাদ্রাসায় যাবা? আচ্ছা যাও, তোমরা সোলপল মানুষ, ওদের আবার পড়াশোনা আছে, যাও, সমস্যা নেই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায় আমার ভাইয়েরা। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবনের সুন্দর সময়গুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না, তোর বাবা শুধু টাকা পয়সাই চেনে। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। কে? কথা কয় না কে ভাই? দোয়া করে দেবো বলেন, তাহলে দোয়া করে দিই, আর না হলে একটু শোনেন, কথাতে আটকে রেখেছি, একটু ফিনিশিং দেই নাকি বলেন? তো বলতেছে বাড়ির আসে তোর চাচা ঘুরঘুর করতেছে। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? দেবরে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। কথা কয় না কে? কথা কয় না? এই দেবর আর দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই জন্য মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে না, মা এই 2টা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা দুলা ভাই। কথা কয় না কে? আর দুলা ভাইরা যখন বাড়িতে আসে, মা বোনদের বলে চাই, মা শাশুড়ি যারা আছেন, জামাই আসলে আপনি আদর করবেন, কারণ জামাইয়ের সামনে আপনি খাওয়া দাওয়া করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার জামাই যদি আসে ফল ফুট নিয়ে যায়, সামনে যাবেন, বাবা খাও, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, তুমি ভালো আছো, আমার মেয়েটা কেমন আছে, খোঁজ খবর নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই শাশুড়িরা হলো বোকা, কি করে? প্লেট নাস্তা রেডি কইরা তার 12 বছর 16 বছর 18 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই নাস্তার প্লেটটা দুলা ভাইয়ের সামনে দিয়া, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কয় না কে? এখন এই শালি যদি দুলা ভাইয়ের সামনে যায়, অবস্থা ভালো না খারাপ? কথা কয় না কে? শালির জন্য দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? এই যুবতী শালির কি যাওয়া জায়েজ? এখন নাস্তার প্লেট নিয়ে যখন দুলা ভাইয়ের সামনে যায়, দুলা ভাই বলে, এই পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসছি রে? আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। কথা কয় না কে? দুলা ভাইয়ের এই কথা শুনে বিকেল বেলা বলতেছে, শালি তোরে নিয়ে একটু ঘুরতে যায়। বলে, দুলা ভাই আমার আপত্তি নাই। এইবার দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। রাস্তার যে অবস্থা, গর্ত পাইয়া একটু হালকা করে ব্রেক চাপছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কেন? এই জন্য মা বোনদের বলি, মা 2টা পুরুষের মোটর সাইকেল উঠবেন না, একটা হলো দেবর আর দুলা ভাই। কথা কন না কে আপনারা? এই দেবর আর দুলা ভাই আপন মানুষ, আর আপন মানুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই উত্তর পাড়ার ছেলের সামনে যদি বোরকা পরেন, দুলা ভাইয়ের সামনে ডবল বোরকা লাগান। বোঝে না, বোঝে না। আর কিছু কিছু দুলা ভাই আছে, বাড়িতে যা ভাব নেয়, কয় আমি শ্বশুর বাড়িতে যাব না, তোর বাপের বাড়িতে যাব না। কেন? কয় গেলে তোর বোন আমার সাথে কথা বলে না। এ তোর কয়টা লাগে? কথা কয় না কে? তোর কয়টা লাগবে? রাগ করতেছেন আপনারা মনে হয় না? এই জন্য
আমাদের পারিবারিক জীবনে কোরআন সুন্নাহর নিয়ম এবং পদ্ধতি আমল যদি করতে পারি, ঘরের ভিতরে যদি পর্দার একটু ভালো করে আমরা ব্যবহার করতে পারি, দেখবেন আমাদের সংসারগুলো অনেক ভালো টিকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শালি দুলা ভাইয়ের পরকিয়া আছে না নাই? এরপরে দেবর ভাবির পরকিয়া, প্রেম ভালোবাসা আছে না নাই? এই জন্য মা বোনদের বলে যাই, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল করলেই মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। কথা কয় না কেন? আমার ভাইরা শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবারে তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, সেদিন তোর চাচারে দিয়া মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আর নবী যা বলেছে সত্য, আসলেই তুই উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই একটা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কথা কয় না কে? কথা কয় না কে? তাহলে ওলীদ বিন মুগীরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, ওইটা যেমন অবৈধ জারর সন্তান, আজও যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলকে গালি দেবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, যারাই রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, বুঝবেন ওইটা বৈধ তরিকায় দুনিয়া আসে না, ও একটা অবৈধ মায়ের অবৈধ জারর সন্তান। আজকেও যারা নাইবে রাসূলদের গালি দেবে, যারা নবীকে গালি দেবে, আল্লাহ রাসূলকে গালি দেবে, ওরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওদের জন্মে সমস্যা, এজন্য আল্লাহ রাসূলকে গালি দেয়। কথা কয় না কেন? যাদের বৈধ তরিকায়, যাদের বাপ একটা, এরা কোনোদিন রাসূলকে গালি দিতে পারে? কথাকে বোঝা গেল? এবার শোনেন, আরো কথা বলার ছিল, যেহেতু আপনারা একটু ওটা বসা করতেছেন, আমি আর এত রাতে আপনাদের কষ্ট না দিই, কষ্ট না বাড়ানি ভালো। আবার এখান থেকে আমি অনেক দূরে চলে যাব, রাত্রি দেখতে দেখতে প্রায় 1টাও বেজে গেছে। কথা কি বুঝতে পারছেন? আসলে আমার নিউজ ছিল 10টায় আমাকে মঞ্চে দেবে, 10টায় দিলে 12টা, 12:30, 2.5 ঘন্টা হলে আরো ভালো হইতো, তাই না? তো বয়ান শুরু করতে করতে 11টা বেজে গেছে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় আমি যে কথাগুলো বললাম, আপনাদের কি খারাপ লেগেছে? পারিবারিক জীবনে কথাগুলো আমল করতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে সালাত আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন রাসূলের সন্তানগুলো কেন বিদায় নিলেন, এই 3টি কারণ যে আমি বলতে চাই, কমপক্ষে আরো 30 মিনিট ওয়াজ করা লাগবে। কথা বোঝেন না? মনে করেন হুজুর, করেন। না না, আমি আর গজল গাইবো না, আমার গলার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। না আসলে শোনেন, আমি ওইরকম শিল্পীও না, গজল গাইতে পারি না, এমনিতেই একটু গাওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, শোনেন, তাহলে রাসূলের অপমান সইবে না রে। এই জায়গাতে তো একটা গজল আছে, শোনেননি? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। কথা কয় না কে? বলবেন না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। এগুলো তো মুখে আসবে না, সোনা বন্ধুর গান ঠিকই মনে আসে। হ্যাঁ, রাগ করতেছেন? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশিরি, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে
বাবা রাখো মামা, বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। জোরে কান মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আল্লাহর ঘর মসজিদের সাথেই থাকবেন। বেশি করে নামাজ পড়ুন, জান্নাতের রাস্তা সহজ করুন, সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ইব্রাহিম পড়েন, যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মঞ্চে মুনাজাতের পরে পাবেন। একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। 8 নম্বর, নাকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অবরলিদা পূর্বপাড়া বাইতুল নূর জামি মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম চাঁদ আলী মোল্লা এবং সকল মুসলিম উম্মাহের আত্মার মাগফিরাত কামনা আজকের 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব হুমায়ুনুর রশিদ মুহিত সাহেবকে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর সাহেবকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ ডাবলু মোল্লাকে কবুল করেন, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু, জনাব মোহাম্মদ মীর জুয়েল, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যত উলামা ইকরাম কথা বলেছেন, হযরত মাওলানা হাফিজ কারি ইয়াসিন আরাফাত কথা বলেছেন, হযরত মাওলানা রবিউল ইসলাম আমার প্রিয় ভাই, এই রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের জবানে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নেন। এই দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। আল্লাহ যাদেরকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছে, সম্মানিত চেয়ারম্যান সাহেব মারা গেছে, আল্লাহ চান আলী মোল্লা মালিগু তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। তার কলিজার টুকরা সন্তান সহ বন্ধু বান্ধব এলাকাবাসী আজকের আয়োজন করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লি যারা আছে আল্লাহ কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হায়াত আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ মাহফিলের জন্য যত মানুষ লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনে তাফসীর করা তৌফিক দেন। আল্লাহ আমি গুনাহগার দীর্ঘ সময় আলোচনা করেছি, আল্লাহ যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দেন। আল্লাহ এই অন্ধ ব্যক্তিকে যারা সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে তাদের হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনে একটাবার খানাই কাবাই কবুল করে নেন, রাসূলুল্লাহ রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানেন, আল্লাহ আপনি জানেন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলেছে, যাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের পিতামাতাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার হামিদুল ভাই দোয়া চেয়েছেন, তার ভাই পিতামাতা অনেকে কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। আল্লাহ পর্দানিশী মা বোনের আলোচনা শুনেছে, মা বোনের হায়াত বাড়ায় দেন, পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, নামাজি বান্দি হিসেবে কবুল করে নেন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা তাদের ঘরে আল্লাহ দান করেন। আল্লাহ সামনে পবিত্র রমজান মাস, আল্লাহ রমাদানের বরকত আমাদেরকে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন নাজিলের মাসে ইবাদত করে আল্লাহ আমাদের বাকি জীবন কাটানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা বড় অপরাধী, গুনাহগার, পাপী বান্দা। আল্লাহ নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে এত গুনাহ করেছি, আমাদের চাইতে গুনাহগার আল্লাহ তোমার এই জমিনে আর কেউ নাই। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ বন্ধ হাফিজ সাহেব, আবুল কালাম আজাদ, আল্লাহ যাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল প্রতি বছর বাস্তবায়ন করা তৌফিক দেন। দূর দূরান্তে কষ্ট করে কোরআনের মহব্বতে যত মানুষ ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে কোনোদিন যদি মাগুরাবাসীর সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। সূরা কাউসারের শিক্ষা বাস্তব জীবনে আমল করা তৌফিক দাও। রসুলের খাঁটি রুহানি সন্তান, রসুল প্রেমিক উম্মত হওয়ার আমাদের তৌফিক দাও আল্লাহ। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের মুসিবতের দিনে আমাদের পান করার সৌভাগ্য দান করিও আল্লাহ। আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন। যার যা মনের আশা বাসনা আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে। আমার লেখা বই যারা কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই বইয়ের ভিতরে যত কথা লেখা আছে কবুল করে নেন, আমল করা তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।